আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের কোনো সিম হারিয়ে গেলে অথবা কোনো সিম নষ্ট হয়ে গেলে সেটার জন্য আপনারা আইসিটি ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেমে কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন অথবা নতুন সিম রিপ্লেসের জন্য আপনাদের কি কি করণীয় সেটা হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, তারপরে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, ডিজিএইচএস অথবা আপনারা এখানে ডিরেক্ট আপনি টাইপ করতে পারেন dghs.gov.bd দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন। তারপর এখানে হচ্ছে এমআইএস নামে একটা অপশন আছে মেনুতে। এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন লজিস্টিক ম্যানেজমেন্ট, এর নিচে হচ্ছে আইসিটি ইকুইপমেন্ট বিতরণ ও ট্র্যাকিং সিস্টেম, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আইসিটি ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেমের সফটওয়্যারটা ওপেন হবে। এখানে হচ্ছে আপনারা প্রত্যেকে নিজ নিজ প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনাদের এইচআরএম ইমেল এবং এইচআরএম পাসওয়ার্ড দিয়ে। ধরেন সাপোজ আমি হচ্ছে একটা প্রতিষ্ঠান দিয়ে এটা লগ ইন করলাম। তারপর আমার সিমটা, যে কোন সিমটা হারিয়ে গেছে অথবা কোন সিমটা নষ্ট হয়ে গেছে সেটা কোথায় থাকবে, বাম পাশের সাইড মেনুতে ইকুইপমেন্ট লিস্টিং নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখা যাবে আমি হচ্ছে আমার প্রতিষ্ঠানের যত প্রকার ইকুইপমেন্ট, সিম, পিডিএ, অল ইন ওয়ান ডেস্কটপ, ল্যাপটপ যা আছে সব এখানে আমার লিস্টিং করা থাকবে, যা যা আমরা ইউজ করতেছি বা আমাদের প্রতিষ্ঠানের যা যা আছে। তো সেখানে দেখবেন আপনার কোন সিমটা হারিয়ে গেছে অথবা হচ্ছে কোন সিমটা নষ্ট হয়ে গেছে। যদি আপনারা এখানে আপনাদের সিমটা দেখতে না পান তাহলে আপনারা অ্যাড নিউতে ক্লিক করে আপনাদের যেই সিমটা আপনারা ইউজ করতেন যেটা হারাইছে অথবা নষ্ট হয়েছে সেটা হচ্ছে লিস্টিং করে নেবেন প্রথমে। তো সাপোজ আমার এই যে এখানে লাস্টে 884 এই সিমটা হচ্ছে আমার নষ্ট হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমার এটা স্ট্যাটাস দেওয়া আছে অ্যাক্টিভ ইন ইউজ, তার মানে হচ্ছে আমার এই সিমটা অ্যাক্টিভ আছে এবং কেউ একজন ইউজ করতেছে। তো এই সিমটা হচ্ছে গিয়া এখন আমার হারিয়ে গেছে অথবা এখন সিমটা আমার নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে গেছে এখন, এটা হচ্ছে অ্যাক্টিভ ইন ইউজে নাই। তো এটা আমার স্ট্যাটাসটা চেঞ্জ করব। স্ট্যাটাসটা চেঞ্জ করে আমি নট রিপেয়ারেবল দেবো, মানে আমার সিমটা নষ্ট হয়ে গেছে এখন আর ইউজ করতে পারতেছি না। তো স্ট্যাটাসটা চেঞ্জ করে আমরা সেভ দেব। আর আরেকটা সিম যেটা হচ্ছে আমার হারিয়ে গেছে, তো এই যে লাস্টে 853 এই সিমটা হচ্ছে আমার হারিয়ে গেছে। তো এটা হচ্ছে অলরেডি এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ ইন ইউজ, আমি এটা যেহেতু হারিয়ে গেছে এটার হচ্ছে স্ট্যাটাসটা চেঞ্জ করে আমি লস্ট দিয়ে দিব, লস্ট দিয়ে সেভ দিব। তারপরে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করব কিভাবে, এই দুইটা সিমের জন্য আমি রিপ্লেস করার জন্য অ্যাপ্লিকেশনটা সাবমিট দিব কিভাবে। বাম পাশের সাইড মেনুতে ইকুইপমেন্ট অ্যাসাইন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমার দেখা যাবে হচ্ছে যে দুইটা সিম অলরেডি ইজ এ নট রিপেয়ারেবল এবং লস্ট। তো এই দুইটা সিম অবশ্যই আমার কারোর নামে অ্যাসাইন করা থাকা লাগবে। যদি অ্যাসাইন করা না থাকে তাহলে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো না রিপ্লেসের জন্য। তো এই যে নট রিপেয়ারেবল এই সিমটা হচ্ছে আমার নষ্ট হয়ে গেছে, এটার জন্য ডান পাশে রিপ্লেস নামে একটা বাটন থাকবে, আমরা এই বাটনে ক্লিক করব। তো এই বাটনে ক্লিক করার পরে আমার বাম পাশে অ্যাপ্লিকেশনটা দেখাবে। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা প্রিন্ট করব, প্রিন্ট করে তারপর আমাদের নিকট আমাদের প্রতিষ্ঠানের কাছাকাছি যে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার আছে সেই গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে নিয়ে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করলে তারা হচ্ছে আপনাকে রিপ্লেস একটা নতুন সিম দিয়ে দিবে। একটু লোড হচ্ছে, সময় নিচ্ছে। আচ্ছা, এখানে অফিস জিও নম্বর, এখানে হচ্ছে আপনারা আপনাদের স্মারক নম্বরটা দিবেন, অ্যাপ্লিকেশনের স্মারক নাম্বারটা এখানে দিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এটা লোড হতে একটু সময় নিচ্ছে।
আচ্ছা, এবার ধরেন হচ্ছে এখানে আমি একটা স্মারক নাম্বার দিলাম, একটা স্মারক নাম্বার দিয়ে আমার ডেটটা ঠিক আছে, ডেটটা রেখে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। সরাসরি আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। এখানে লেখা আসছে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। সিম রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লিকেশন লেটার স্বাক্ষর করা ফাইলটি গ্রামীণফোন সেন্টারের সাথে করে নিয়ে যেতে হবে। তারপর এই যে আমি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলাম এটার রিপ্লেস বাটনের ডান পাশে একটা ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। তারপরে এই অ্যাপ্লিকেশনটা আমরা প্রিন্ট করে গ্রামীণফোন কাস্টমার কেয়ারে নিয়ে যাব। তারপর তারা আমাদেরকে একটা নতুন সিম, এই অ্যাপ্লিকেশনে অবশ্যই যার নামে সিমটা অ্যাসাইন করা তার নাম লেখা থাকবে, তার ডিটেলস এবং প্রতিষ্ঠানের নাম সহ অ্যাপ্লিকেশনে সব কিছু অটোমেটিক জেনারেটেড হবে। তো সুতরাং এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সিম নষ্ট হয়ে গেলে যে যা করণীয় সেটা। এখন আমি দেখাবো যে সিম হারিয়ে গেলে কি করবেন। অবশ্য আপনারা যখন প্রথমবার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তো অ্যাপ্লাই করার পরে সাথে সাথে অটোমেটিক ওপেন হয়ে যাবে। আবার যদি আপনারা ওই চিঠিটা হারিয়ে ফেলেন অথবা হচ্ছে আপনাদের যে অ্যাপ্লিকেশন যেটা মানে প্রিন্ট করার কথা ছিল ওইটা আপনারা না পেলে তখন হচ্ছে এইখান থেকে আবার ডাউনলোড করে নিতে পারবেন, এই যে ডান পাশের এই ডাউনলোড আইকন থেকে। আর যে সিমটা নষ্ট হয়ে গেছে সেটার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এই যে লস্ট, আবার সেম রিপ্লেস বাটনে ক্লিক করবেন। রিপ্লেস বাটনে ক্লিক করার পরে এখানে হচ্ছে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এখানে একটা ফাইল আপলোডের অপশন আছে। এখানে আপলোড জিডি কপি দেওয়া আছে, আপনার যে সিমটা হারিয়ে গেছে সেটার জিডি কপিটা এখানে আপলোড দেবেন। জিডি কপিটা এখানে আপলোড দিয়ে তারপর হচ্ছে এখানে আপনাদের চিঠির স্মারক নাম্বার দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তারপর এটাও সাবমিট হয়ে যাবে। তারপর আবার সেই এখানে যে যেই লস সেটা যে অ্যাপ্লিকেশনটা সাবমিট দিচ্ছেন সেটাও রিপ্লেস বাটনের ডান পাশে একটা ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করলে অটোমেটিক চিঠিটা ওপেন হয়ে যাবে। তারপর এই চিঠিটা প্রিন্ট করবেন, আপনাদের নিকটস্থ একটা গ্রামীণফোন সেন্টারে নিয়ে যাবেন। তারপর তারা হচ্ছে আপনাদেরকে একটা রিপ্লেস নতুন সিম দিয়ে দিবে। তো অবশ্যই হচ্ছে আপনারা চিঠিটা প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন। আর হারিয়ে যাওয়া ফোনের সিমের জন্য আপনারা জিডি কপিটা আপলোড দিবেন। তারপর আবার নতুন সিম যখন হাতে পাবেন তখন আবার ইকুইপমেন্ট লিস্টিং এ আসবেন, তারপর এখান থেকে স্ট্যাটাসটা চেঞ্জ করে অ্যাক্টিভ ইন ইউজে দিয়ে দিবেন।